আপনার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠানকে মানুষ তেমন একটা পাত্তা দিচ্ছে না। অর্থাৎ আপনার অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে, কিন্তু তেমন একটা বিক্রি বাড়াইতে পারতেছেন না। কারণ কি, আপনার যে বিজনেস, এই বিজনেসের কোনো ব্র্যান্ড ভ্যালু নাই। এখন একটা বিজনেসের ব্র্যান্ড ভ্যালু কেমনে তৈরি করতে হয়? অনেকে চিন্তা করে থাকেন আমি যদি শুধুমাত্র প্রিমিয়াম প্রোডাক্ট বিক্রি করি তাহলে আমার একটা ব্র্যান্ড হয়ে যাবে। অনেকে চিন্তা করে থাকি ফিক্সড রেটে প্রোডাক্ট বিক্রি করব বা ফিক্সড রেট দোকানের সামনে লেখা রাখবো, এতে করে হয়তো আমার ব্র্যান্ড হয়ে যাবে। আবার অনেকে এইভাবে চিন্তা করে থাকেন যে আমি কাস্টমারকে কি দিব, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিব। অর্থাৎ একটা কিনলে আরেকটা ফ্রি, বা একাধিক পণ্য ফ্রি থাকবে, বা একটা জিনিস কিনলে আপনি এত % ডিসকাউন্ট পাবেন। এইভাবে হয়তো ব্র্যান্ড তৈরি হয়ে যায়। আসলে এই জিনিসটা কিন্তু ভুল ধারণা। একটা ব্র্যান্ড কিভাবে তৈরি হয় খেয়াল করেন। আপনি যখন একটা প্রোডাক্ট কিনবেন বা বিক্রি করবেন, এই সময়ে আপনি কি চিন্তা করে প্রোডাক্টটা কিনবেন? যদি প্রোডাক্টটা আসলে আপনার দরকারি হয়, সেই ক্ষেত্রে নেসেসারি পণ্য হলে অবশ্যই আপনি সেটা কিনবেন স্বাভাবিকভাবে। এখন ধরেন আপনি ভাত খাবেন, এখন ভাত খাওয়ার জন্য চাউল কিন্তু বিভিন্ন রকমের হতে পারে। এখন কোনো একটা স্পেসিফিক চাউল আপনি খাবেন কেন? ওই চাউলের ভাত আপনার পছন্দ, এই জন্য আপনি কি করলেন, অনেকগুলো ক্যাটাগরিতে চাল থাকা সত্ত্বেও আপনি হয়তোবা কাটারি বুক বা হয়তোবা 28 বা 29 অথবা মিনিকেট এরকম যে কোনো একটা চাল আপনি কিনবেন। কি কারণে? কারণ কি, ওই প্রোডাক্টটা আপনার পছন্দ। তাহলে আপনি চিন্তা করেন, আপনার একটা প্রোডাক্ট আপনি বিক্রি করতে চান, সেই ক্ষেত্রে কনজিউমার আপনার প্রোডাক্টটা যদি বিলিভ না করতে পারে, এক্সপিরিয়েন্স না করতে পারে, বা এই প্রোডাক্টটা সে ফিল করতে না পারে, এই প্রোডাক্টের ব্যবহার বিধি যদি ফিল করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনার বিজনেস বা আপনার পণ্য বা আপনার সার্ভিস ব্র্যান্ডে পরিণত হবে না। তাহলে কি করতে হবে? তাহলে আপনার মাইন্ডসেটে ঢুকতে হবে। একটা ক্রেতা কি চাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে, এবং কি সেই জিনিসটা আপনি দিতে পারতেছেন কিনা সেই জায়গা থেকে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। তাহলে আপনার মাইন্ডসেটের ভিতরে সর্বপ্রথম থাকতে হবে কি, আমি একটা ব্র্যান্ড বিল্ড করব। সো আপনার নিজের মাইন্ডে যদি ব্র্যান্ড বিল্ডিং এর যদি থট না আসে, সেক্ষেত্রে কখনো আপনি ব্র্যান্ড বিল্ড করতে পারবেন না। তাহলে ব্র্যান্ড কোথায় থেকে তৈরি হয়? মূলত আপনার বা ব্যবসায়ীর বা ফাউন্ডারের ব্রেন থেকে আসে ব্র্যান্ড কিভাবে তৈরি হবে। দ্বিতীয়ত, আপনি যখন ব্র্যান্ড বিল্ডিং করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সমাজের সমস্যাগুলো সমাধান দিতে হবে। অর্থাৎ আপনি প্রবলেম আইডেন্টিফাই করবেন। আপনার কাছে মনে হয়েছে এই প্রোডাক্টটা অনেক ভালো চলবে, তার মানে অনেক ভালো চলবে এমন নাও হতে পারে। অ্যাকচুয়ালি সমাজে এই সমস্যা আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। আর যদি সমাজে এইরকম সমস্যা থাকে, সেটার সমাধান যদি আপনার কাছে থাকে, সেই ক্ষেত্রে এই প্রোডাক্টের চাহিদা বাড়বে। অর্থাৎ কনজিউমার এই প্রোডাক্টটা অনেক বেশি খুঁজতেছে, আপনি সেটার সাপ্লাই যদি সঠিকভাবে দিতে পারেন, এবং কি আপনার প্রোডাক্টে যদি এরকম দম থাকে, অবশ্যই আপনার প্রোডাক্ট বিক্রি বাড়বে। তার মানে আপনি সলভার হচ্ছেন, আপনি সেলার না, আপনি সলভার হচ্ছেন। যে কোনো একটা সমাজের সমস্যাকে আইডেন্টিফাই করছেন, সেটার সমাধান আপনি নিয়ে আসছেন, অর্থাৎ আপনি সলভার। আপনি যদি চিন্তা করেন আমি অনেক বিক্রি করব, সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি বিক্রি বাড়বে না। খেয়াল করবেন, বিক্রয় বাড়ানো অথবা মার্কেটিং, এগুলোর কোনো আসলে গ্রামার নাই। আপনি যে চিন্তা করেন যে আমি বাই ওয়ান গেট ওয়ান দিব, অর্থাৎ একটা কিনলে আরেকটা দিব, এতে করে আমার বিক্রি বাড়বে, এতে করে আমার ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে, ভুল ধারণা। নাও হইতে পারে। কিন্তু আপনি বলতে পারেন অমুকের তো হচ্ছে, অমুকে মাত্র 30% 20% অফ দিচ্ছে, তাতে করে ওর প্রচুর পরিমাণ বিক্রি বাড়ছে। মানুষ চিন্তা করতেছে কি, ফোমো। অর্থাৎ এখানে সে চিন্তা করতে পারতেছে যে আমি যদি এখন না কিনি, এই যে 20% 30% ডিসকাউন্ট আছে, এখন না কিনলে তো আমাকে বেশি দাম দিয়ে কিনতে হবে। এই কারণে অনেকে কিনতেছে। সো আপনি যদি আপনার ব্র্যান্ডের ক্ষেত্রে বা আপনার বিজনেসের ক্ষেত্রে যদি এই কাজটা করতে চান, সেক্ষেত্রে বিক্রয় নাও বাড়তে পারে। আশা করি আপনাকে বলতে পারছি। চতুর্থত, আপনার প্রোডাক্ট ব্যবহার করার পরে কাস্টমার যাতে থ্যাঙ্কফুল এনজয় করতে পারে, অর্থাৎ সে খুশি, এটা যাতে তার ভিতরে আসে। যদি সে ফিল করতে না পারে যে আপনি তাকে একটা প্রিমিয়াম জিনিস দিচ্ছেন, প্রিমিয়াম সার্ভিস দিচ্ছেন, এবং কি এই সার্ভিসটা মার্কেটে উনি অন্য জায়গা থেকে কিনতে গেলে আরও অনেক হ্যাসেল ফেস করতে হতো, কিন্তু উনি এখান থেকে সার্ভিস নেওয়ার কারণে কি করতে পারতেছে, ওনার নিজের ভিতরে একটা থ্যাঙ্কফুল বিষয় তৈরি হচ্ছে। এইরকম বিষয় আপনি যদি করতে পারেন, তখনই আপনি মূলত ব্র্যান্ডে পরিণত হতে পারবেন। দেখুন, এক একটা ব্র্যান্ডের অবশ্যই নিজস্ব একটা গল্প থাকে। কোথায় থেকে ব্র্যান্ডটা তৈরি হয়ে আসলো, কোথায় থেকে বিজনেসে দাঁড়ালো, বিজনেস শুরু করার আগে ফাউন্ডার আসলে কি করতেন, বিজনেসটা আসলে কখন শুরু হয়েছে, কিভাবে শুরু করলো, কোন কোন কোর পয়েন্টগুলোতে কাজ করে বিজনেসটাকে এত বড় করা হয়েছে, এইসব জিনিস খুব ইম্পর্টেন্ট। সো আপনার বিজনেসের জন্য অবশ্যই কি দরকার হবে? একটা স্টোরি দরকার হবে। যদি স্টোরি না থাকে, সেক্ষেত্রে কখনোই আপনার বিজনেসটা রান করতে পারবে না। অনেকে অনেক ধরনের স্টোরি তৈরি করেন, অনেক ধরনের স্টোরির ভিতরে হয়তো বা যে কোনো একটা স্টোরি ফিট করে ফেলে, সেটা একটা বিষয়। কিন্তু আমি বলবো আপনাকে নিজস্ব একটা জিনিস থাকতে হবে।
একাধিক জিনিস দিয়ে কাস্টমারকে কনফিউজ করা যাবে না। একটা নির্দিষ্ট স্টোরি দিয়ে আপনাকে কি করতে হবে, কাস্টমার সাথে ইমোশনালি কানেক্টিভিটি তৈরি করতে হবে। সর্বশেষ আমাদের তালিকায় সেটা কি, ওয়ার্ড অফ মাউথ, অর্থাৎ কাস্টমার আপনার প্রোডাক্ট ব্যবহার করতেছে এবং কি সে রেফারেল করবে, অন্য কাউকে রেফার করবে। এতে করে কি হবে, আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে এবং কি আপনি আপনার বিজনেস বা আপনার সার্ভিস বা আপনার পণ্যকে ব্র্যান্ডে পরিণত করতে পারবেন। কাস্টমার যখন জিনিসটাকে একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন এইভাবে যখন ছড়াইতে থাকবে, তখনই মূলত বিজনেসটা বুম করে, তার আগ পর্যন্ত কিন্তু করে না। এই যে জিনিসগুলো বললাম, এর পাশাপাশি আরও অনেক ছোট ছোট জিনিসগুলো কিন্তু ব্র্যান্ড বিল্ডিংয়ে সহায়তা করে। সেই জিনিসগুলোর দিকে আপনাকে ফোকাস করতে হবে। যেমন আপনার কাস্টমার আপনার আউটলেটে আসছে, সেক্ষেত্রে আপনার কাস্টমারের সাথে আপনি কী বিহেভিয়ার করতেছেন সেটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়। কাস্টমার যেই ফ্লোরে হাঁটাচলা করতেছে সেই ফ্লোরটা কত সুন্দর, আপনার ডিজাইন, আপনার লোগো, আপনার আউটলেট ডিজাইন এগুলো কেমন, সেগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু কাস্টমারের মাইন্ডে থেকে যায় যে আসলে ওই জায়গায় গিয়ে প্রোডাক্ট কিনলে সে কি করতে পারে, সে কমফোর্ট ফিল করতে পারে। এরকম বিষয়গুলো কিন্তু আপনাকে নজরদারিতে রাখতে হবে। সো আমরা তো ব্র্যান্ড বিল্ডিং নিয়ে কাজ করে থাকি। সো আমি বলবো আপনাকে, আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।